এক্সপেরিয়েন্স অ্যান্ড এন্টারটেইনমেন্ট এই দুটো শব্দ যাদের প্রত্যেকটি কাজের নিঃশ্বাসের মতো মিশে আসে তাদের নামই মেইন স্টেজ ইন কনফারেশন। আজকে তাদের এই অভিজ্ঞতার সবচেয়ে উজ্জ্বল অধ্যায় লিখতে যাচ্ছে একটি এমন একজন মানুষের নাম যে দক্ষিণ এশিয়ার সব থেকে রিনায়ন একজন সিঙ্গার। সো তাদেরকে নিয়েই আমাদের হচ্ছে একটি অনুষ্ঠান হবে। আতিফ আসলাম একটা বড় নাম, একটা সাউথ এশিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট আর্টিস্ট যদি বলি, তারা আগামীকালকে উনি বাংলাদেশে ল্যান্ড করবেন এবং 24 তারিখ ইনশাল্লাহ আমাদের সবকিছু ফোরসনে থাকলে হোপফুলি আমরা আমাদের ইভেন্টটা সুন্দরভাবে আপনাদের সহযোগিতায় করতে পারবো। আমি ব্র্যান্ডের পক্ষ থেকেই বলতেছি, কারণ হচ্ছে এখানে অনার আছেন, এখানে আমাদের যারা যারা পার্টনার মৌজো থেকে শুরু করে যে পার্টনাররা আছেন, পোলার আছেন, বাইভ আছে, সবার পক্ষ থেকেই আমি আসলে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা আসলে এই প্রোগ্রামের আমাদের সহযোগিতার মাধ্যমে, যাদের মাধ্যমে আসলে আমরা এই প্রোগ্রামটা অর্গানাইজ করতে পারছি। আমি স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি সার্সিমেন্টকে। তো সার্সিমেন্ট ইজ দ্য টাইটেল স্পন্সর অফ আস, এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের প্রোগ্রামটা সফল করার জন্য তারা ভালোভাবেই আমাদের সাথে যুক্ত হয়েছেন, এবং আমাদের প্রোগ্রামটা যেহেতু বৃহৎ পরিসরে আমরা করতে পারি এই জিনিসপত্রগুলো ওনারা এনশিওর করছেন আর কি। সো আমি রিয়াদ ভাইকে রিকোয়েস্ট করবো ওনার যুক্ত রিয়াপ্টারের সাথে মেইন স্টেজে যুক্ত হওয়া এবং হচ্ছে মেইন স্টেজের সাথে কাজ করার অভিজ্ঞতা রিয়াদ ভাই যদি একটু শেয়ার করতেন আর কি। আতিফ আসলাম একটা বিশাল নাম, আমরা অনেক আতিফ আসলামের গান শুনে আনন্দ উপভোগ করি। সো আতিফ আসলাম আসতেছে ইনশাল্লাহ, আমরা 24 তারিখ 24শে জুলাই আতিফ আসলামের কনসার্ট উপভোগ করব সবাই একসাথে। আর মেইন স্টেজের সঙ্গে ইন্টারেস্টিং ওয়েতে যুক্ত হয়েছি, ওয়ান অফ মাই ফ্রেন্ডস। সো এটা একটা ডিফারেন্ট স্টোরি একদিন বলবো, এবং আমরা স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে কাজ করছি। আশা করছি এই কনসার্টটা আপনারা উপভোগ করবেন এবং এই কনসার্টটা দেখে বিনোদিত হবেন। থ্যাংক ইউ। লাস্ট ইয়ার থেকে আপনারা সবাই জানেন আমাদের ইভেন্ট ক্যান্সেল হয়েছে, অ্যান্ড ইটস অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য বিগেস্ট ইভেন্ট, মানে ওই টাইমে হওয়া সব থেকে বড় ইভেন্ট। তো ওই টাইমে ইভেন্টটা ক্যান্সেল হয়ে গেছে। তো ওই টাইমে আমরা কতটা হ্যাসেল পোহাইছি বা কত কিছু ফেস করছি অনলি উই নো দ্যাট। তো যাই হোক, হোপফুলি এবার আবার হচ্ছে মানে আমরা ইভেন্টটা আবার ফাইনালি অ্যানাউন্স করলাম, দেন সব কিছু প্ল্যান করলাম। কালকে ইনশাল্লাহ আতিফ আসবে, দেন 24 তারিখে শো ইনশাল্লাহ সাকসেসফুল হবে। তো এবার ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। Hope to see you guys tomorrow and on 24th July. Thank you. আমি আগেও বললাম যে এটা আসলে অলরেডি আমাদের একটা বার পিছানো হয়েছে। সো ওইখান থেকেই আমরা আসলে প্রিকশন নিয়ে যত ধরনের পারমিশন নেওয়া সবকিছু অলরেডি আমরা আমাদের ফেসবুক পেজে অলরেডি আপ করে দিয়েছি, এবং যত ধরনের পারমিশন আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে ইভেন পুলিশ পারমিশনও, এটা আসলে খুবই আনফর্চুনেট যে আমাদের আসলে পুলিশ পারমিশনটা আসলে একটু দেরিতেই হয়, যে লাস্ট মোমেন্টেই আমরা দেখি। বাট এবার আমরা 5 দিন আগেই আমরা সরকারের সহযোগিতায় উই গট দিস, এবং ওই জিনিসটা আমরা বলেও দিছি।